এইটা আমি ভাবছিলাম যে আমি মামলা করব, আর আফ্রিদিকে এবং তাদেরকে আমি কোনো সময় ক্ষমা করব না। আর আমি যে বলছি যে আমার ওয়াইফ তখন 5 মাস নাকি 6 মাসের প্রেগনেন্ট ছিল, তখন তারা মজা নিচ্ছিল, বলতেছিল স্বপন আরও কান্না করবি। আমি তো রাজনীতি করি না এখন বলতে গেলে। যখন আওয়ামী লীগ যখন ছিল, আবার যে আমি কোনো দলকে পছন্দ করি তাও কিন্তু না, যখন আওয়ামী লীগ ছিল তখনই কিন্তু আমি ভয় পাই নাই। আমি যে প্রতিবাদগুলো করি আমি মন থেকে কথা বলি, আমি কোনো স্ক্রিপ্ট দেখে কথা বলি না, মানে আমার মন থেকে যা আসে তখন সেটাকে আমি প্রতিবাদ করি। সো আফ্রিদি বের হলে কি করবে না করবে এগুলো নিয়ে কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই। দাও কারণ হচ্ছে বর্তমানে যেহেতু তাদেরকে প্রশাসন যেহেতু জেলে ভরতে পারছে, তাহলে হয়তো এখন যদি আমি বিচার চাই হয়তো আমি বিচার পাবো। আমি যখন মাই টিভি নিয়ে প্রতিবাদী ভিডিও করি তো তখন তারা আমার নামে মিথ্যা মামলা দেয়। তারা যেই সাংবাদিক ইউএসের সাংবাদিক প্রতিবেদন তৈরি করে সেইটা ইতিমধ্যে মানে প্রচুর ভাইরাল হয়। তো ভাইরাল হওয়ার পর একটা মহিলা দেখি যে কান্না করতেছে, প্রচুর কান্না করে। আর আমি বিশেষ করে একটু ইমোশনাল, আমি মানুষের কান্না দেখতে পারি না। আমি বিনোদনের পাশাপাশি প্রতিবাদমূলক ভিডিও করি। তো ওই মহিলার কান্না দেখে আমি ভাবলাম যে আমি তাকে নিয়ে একটা ভিডিও করি। তো আমি সেই প্রতিবেদন নিয়ে ভিডিও করি এবং বারবার আমি বলি যে এগুলো হচ্ছে প্রশাসন যাচাই বাছাই করবে, তদন্ত করবে। প্রশাসন যাচাই বাছাই তদন্ত করার পর যেটা সত্য, যদি মাই টিভি চ্যানেলের মালিক হয় ওই মহিলা, তাহলে যেন তাকে তার চ্যানেল ফেরত দেওয়া হয়, বা এটা তদন্ত। বারবার আমি বলছি যে তদন্ত করবে এটা প্রশাসন। তারপরও তারা আমার নাম দিয়ে দিচ্ছে ওই মহিলার সাথে এবং যে সাংবাদিক ছিল তার সাথে। তা আমার লাইফ থেকে একটা বছর একদম তারা শেষ করে দিচ্ছে। মিথ্যা মামলার ফলে আমার ডিবি অফিসে যাওয়া লাগে, আমার ইউটিউব চ্যানেল তারা 1 বছর রাখে, আমার ফেসবুক পেজে রেখে দিই। তো অনেক ক্ষতি করছে, কী বলবো, বলতে গেলে আমি আবার ইমোশনাল হয়ে যাব। আর আফ্রিদিকে এবং তাদেরকে আমি কোনো সময় ক্ষমা করব না। হ্যাঁ, ক্ষমা করতাম। এরা কী বলবো, আমি বলতে গেলে অনেক কিছু বলে ফেলবেও যে ওরা কোন টাইপের মানুষ, তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। একটা ছেলে লাইভে এইভাবে কান্না করছে, আফ্রিদি যে বলছে যখন গ্রেফতার হয় তখন বলছে যে তার ওয়াইফ প্রেগনেন্ট, সে এইটা বলে মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করে। আর আমি যে বলছি যে আমার ওয়াইফ তখন 5 মাস নাকি 6 মাসের প্রেগনেন্ট ছিল, তখন তারা মজা নিচ্ছিল, বলতেছিল স্বপন আরও কান্না করে ভিডিও দাও। আফ্রিদি শুনতেছে, তারা আমার সাথে মজা নিচ্ছিল আর বলতেছিল যে তার বাবার রাগ কমলে এই সমস্যার সমাধান করে ফেলবে, মামলা শেষ করে ফেলবে। অথচ তারা এই মামলা শেষ করে নেয়। কোর্ট থেকে যখন জানতে পারে যে এটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কোর্ট থেকে শেষ হয়ে যায়। তো এইটাই আফ্রিদিকে এবং তাদেরকে মানে কোনো সময় হয়তো মাফ করতে পারবো না। এইটা আমি ভাবছিলাম যে আমি মামলা করব, কারণ হচ্ছে বর্তমানে যেহেতু তাদেরকে প্রশাসন যেহেতু জেলে ভরতে পারছে, তাহলে হয়তো এখন যদি আমি বিচার চাই হয়তো আমি বিচার পাবো। এই জন্য চিন্তা করছি যে আমি মামলা করতে পারি।